আত্মরক্ষার তাগিদ সব প্রাণীরই সহজাত ধর্ম। মানুষ ছাড়া খুব কম প্রাণী আত্মহত্যা করে, এমনকি অত্যন্ত যন্ত্রণা সয়েও শেষ পর্যন্ত বাঁচতে চায় প্রাণীরা। কিন্তু পতঙ্গদের আগুনে ঝাঁপ দেওয়ার ব্যাপারটা দেখে আপনার মনে হতেই পারে এরা ইচ্ছে করেই নিজের মৃত্যু ডেকে আনছে। তাহলে কি এরা আত্মহত্যার জন্যই এমন করে? পতঙ্গরা আত্মহত্যার জন্য আগুনের ঝাঁপ দেয় না। যদি তাই করত, দিনের বেলায় যেসব আগুন জ্বলে তাতেও পতঙ্গরা ঝাঁপ দিত। কিন্তু দিনের আগুনে কোনো পতঙ্গকে এভাবে ঝাঁপ দিতে দেখবেন না। এখানে আগুনের চেয়ে আলোর ব্যাপারটাই মুখ্য। পোকামাকড়েরা মূলত আলোতে আকৃষ্ট হয়। রাতে পোকাদের যন্ত্রণায় অতিষ্ঠ হননি এমন কোনো মানুষ পাওয়া যাবে না। হয়তো বই পড়ছেন কিংবা খাবার খাচ্ছেন, তখন একদল পোকা এসে হয়তো হামলে পড়লো আপনার বইয়ের ওপর কিংবা খাবারের পাত্রে। খাবারটাই নষ্ট হয়ে যায়। তখন মেজাজ খিচড়ে যাওয়া অস্বাভাবিক নয়। হয়তো কীট পতঙ্গের 14 গোষ্ঠী উদ্ধার করছেন মনে মনে। তখন হয়তো মনে পড়লো, আরে আলো কেন পোকাকে আকর্ষণ করে? এ প্রশ্নের উত্তর কি জানা আছে আপনার? বিজ্ঞানের কাছে এর শতভাগ নিশ্চিত কোনো ব্যাখ্যা নেই, তবে যৌক্তিক কিছু ব্যাখ্যা তো অবশ্যই আছে। আগের দিনে যখন কার্যকর কোনো আলো জ্বালতে শেখেনি, তখন মানুষ রাতে পথ চলত কিভাবে? এই প্রশ্ন কখনো আপনার মাথায় এসেছে? আকাশের চন্দ্র তারা দেখে, বিশেষ করে ধ্রুব তারার অবস্থান দেখে মানুষ চলাচল করত। ধ্রুব তারা দেখে দিক ঠিক করত। পোকামাকড়ও রাতে চলাচলের জন্য একই কাজ করে। রাতে বেশিরভাগ পোকামাকড়ই চোখে ভালো দেখতে পায় না। আমাদের না হয় টর্চ লাইট আছে, পোকাদের তো তা নেই। তাই এরা চাঁদ দেখে পথ চলার চেষ্টা করে। মনে রাখবেন, চাঁদ দেখে পথ চলে, চাঁদের আলোই নয়। কারণ চাঁদের আলোর অত উজ্জ্বলতা নেই যে সেই আলো দেখে পোকামাকড় পথ চলবে। তাই চাঁদকে একটা নির্দিষ্ট কোণে রেখে রাতে দিক ও পথ চিনে চলাচল করে পোকারা। এমনিতে সমস্যা হয় না, কিন্তু গোল বাঁধে যখন আমরা কৃত্রিম আলো জ্বালাই। কৃত্রিম আলোর উজ্জ্বলতা চাঁদের আলোর চেয়ে অনেক বেশি। তাই রাতে যখনই কৃত্রিম আলো পোকামাকড়ের চোখে পড়ে তখন এরা বিভ্রান্ত হয়। চাঁদ তখন অস্পষ্ট হয়ে ওঠে। তখন কৃত্রিম আলোর উৎসটাকেই চাঁদ ভেবে ভুল করে। তখন আলোর উৎসকে সে নির্দিষ্ট কোণে রেখে পথ চলার চেষ্টা করে। তাতে ঝামেলাটা আরও বাড়ে, কারণ চাঁদের আলোর মতো পুরো এলাকা তো কৃত্রিম আলোয় উদ্ভাসিত হয় না। তাই আলোর আওতার বাইরে গেলেই আর পথ চলতে পারে না। তখন বিভ্রান্ত হয়ে আলোর দিকে ফিরে আসে পতঙ্গরা। কিন্তু এখানেও হয় ঝামেলা। চাঁদের আলো একটা নির্দিষ্ট দিক থেকে আসে দেখে পোকারা। কৃত্রিম আলো চারপাশে আলো ছড়িয়ে দেয়, ফলে সেই নির্দিষ্ট কোণটা আর ঠিক করতে পারে না পোকামাকড়েরা। তাই বিভ্রান্ত হয়ে আলোর চারপাশে ঘোরে, ঝাঁপিয়ে পড়ে বাতির উপর। সাধারণ বৈদ্যুতিক বাতিতে পোকার আসলে তেমন কোনো ক্ষতি হয় না, কারণ এখানকার বৈদ্যুতিক বাতিগুলো অনেকটাই ঠান্ডা। কিন্তু কুপি, মোমবাতি বা প্রদীপের আলো মানে খোলা আগুন, তার উপর ঝাঁপ দিলেই নিশ্চিত মৃত্যু। আর বড় বড় অগ্নিকুণ্ড হলে তো কথাই নেই। কাতারে কাতারে বিভ্রান্ত পোকারা এসে পড়ে আগুনে, কিছু বুঝে ওঠার আগেই মারা যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।